অসম্ভব অসম্ভব ভিড়। প্রশাসন কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে, মানে এতটা ভিড়। একটা বাচ্চা টাকা ছাড়বে না, সে অসুস্থ হয়ে তাও থাকছে না। কি অবস্থা! কোথাও কিছু একটা হয়েছে মনে হচ্ছে, দেখো অ্যাম্বুলেন্স দিয়েছে। এই যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, এরকম অভিজ্ঞতার শিকার কিন্তু আমি খুবই কম হয়েছি। এখন এতটাই ভিড় যে ঘাটেও কিন্তু এখন লোক ঢুকতে দিচ্ছে না। এই দেখো, এই যে সামনে যে ঘাটটা আছে, প্রায় 12টা বাজতে গেল, এখনো মানুষ কিন্তু হেঁটেই চলেছে, রাস্তা শেষ হচ্ছে না। অবস্থা দেখা এখানে। যতদূর চোখ যাচ্ছে শুধু ভক্তদেরই দেখতে পাচ্ছি। আজকে দেখো পুরো ট্রেন খালি হয়ে গেল, এতটা ভিড় এখানে। সবাইকে উপরে যেতে হবে। ট্রেন কিন্তু দেখতে পাচ্ছ, আর আজকে ভক্তদের কিন্তু এই ওপর দিয়ে ও পাশে নিয়ে যাচ্ছে। প্রথম সোমবারে যখন এসেছিলাম তখন কিন্তু সোজা বেরিয়ে গেছিলাম। এখন আমি দাঁড়িয়েছি শেওড়াফুলি জংশনে, দেখতে পাচ্ছ। আর শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে তারকেশ্বর যাত্রায় ভক্তদের ভিড়টা কেমন সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো, বেশি কথা বলবো না, জানি ভিডিওটি বড় হয়ে যেতে পারে। তো বেশি কথা না বলে চলো সামনের দিকে যাই, আর তোমরা দেখতে থাকো। এসে শেওড়াফুলি দেখতে পাচ্ছ রেলগেট। এখান থেকে আমরা ধীরে ধীরে এখন কিন্তু নিমাইচিত ঘাটের দিকে যাব। বিশাল বড় একটা বাঘ যাচ্ছে, দেখো। এইভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভক্তরা কিন্তু গেটের নিচ দিয়ে বেরোচ্ছে, আবার কিন্তু ট্রেন ঢুকছে, দেখো।
এখন আমরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাবো নিমাইতিত ঘাটের দিকে। এই রাস্তা ধরে কিন্তু সোজা 700-800 মিটার হাঁটলে কিন্তু নিমাইতিত ঘাটের দিকে আমরা পৌঁছে যাবো। এখন আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছি শেওড়াফুলি নিমাইতিত ঘাটের দিকে। তো চলো নিমাইতিত ঘাটের দিকে যাই, আর যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। চলো। ভালোই ভিড় আছে যতটা ভেবেছিলাম, তবে তার থেকে এখানে একটু কম ভিড় দেখতে পাচ্ছি। কারণ একটাই, ভিড়টা কিন্তু 3 ভাগে ভাগ করে দিয়েছে। মানে ওপার দিয়ে কিন্তু আমি তোমায় দেখিয়েছিলাম প্রথমে, ওপার দিয়েও কিন্তু ভিড় আছে, আর এপার দিয়েও কিন্তু কিছু ভক্তরা আসছে। সম্ভব গরম পড়েছে, আর এখান থেকে একদম পুরো মানে ঘাটে যাওয়ার আগে এতটা ভিড়, মারাত্মক লেভেলের ভিড়। পুরো এই শেওড়াফুলি দেখতে পাচ্ছ, শেওড়াফুলি জংশন থেকে এসেই মানুষ নিমাইতিত ঘাটের দিকে যাচ্ছে। আর নিমাইতিত ঘাটের দিকে যাওয়ার সময় দেখো ভিড়টা, মানে 1 মিনিট হাঁটতে পারছি না তো 5 মিনিট দাঁড়িয়ে যেতে হচ্ছে। মারাত্মক গরম। প্রায় 10 মিনিট 5 মিনিট দাঁড়ানোর পরে কিন্তু দেখতে পাচ্ছ আবার ছাড়লো। এই ভিড়টা এবার ধীরে ধীরে কিন্তু ঘাটের দিকে এগোচ্ছে। চলো। চলো আমরাও বেরিয়ে পড়েছি। মানে এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম না, এতটা ভিড়, আর এই ভিড়ে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা যায় না, মারাত্মক ভিড়। এটা কি ঘাট? এটা সত্যম শিবম সুন্দরম ঘাট। এটা মনে হচ্ছে কি ঘাট? এই ঘাটে তো ঢুকবো না আমরা। দেখো অবস্থাটা এখানে, বাবারে কান একেবারে গেল। ভিড় দেখো, ভিড় দেখে মজা লাগছে সত্যি গরমে। বাবারে বাবারে, মানে সামনে থেকে কেন পেছনে ঢেলে দিচ্ছে, এতটা প্রেশার দিচ্ছে মাঝে মাঝে। ভাই রে ভাই, 1
ধাক্কা দিয়েছে, কানে এসে লেগেছে। কি অবস্থা! ধাক্কা দিচ্ছে কেন ওখান থেকে? বাবরে কি অবস্থা! বাবরে মনে হচ্ছে পিছিয়ে দিয়েছে। এইখানটায় এতটা ভিড় তোমাদের কি বলবো, মানে তোমাদের মানসিকতা আবার মাঝখানে একটা সাইকেল ঢুকিয়ে দিয়েছিল। ভগবান হে ভগবান, কারা সাইকেল কি করে ঢোকালে তুমি? হে ভগবান, এখানে দাঁড়ানো ঠিক হবে না। দেখো অবস্থা, কাকা তার মাঝখানে সাইকেল ঢুকে দিয়েছে। ধীরে ধীরে কিন্তু ভক্তরা নিমাইচিত ঘাটের দিকে কিন্তু এগিয়ে চলেছে। এখন একটু আগে এতটা ভিড় ছিল এখানে, আর এত ধাক্কাধাক্কি হচ্ছিল, মানে কতজনের পদবৃষ্টি হয়েছে পায়ে বলতে পারবো না। মানে আমি নিজে তাই ভিডিও করতে পারিনি, এতটা ভিড়। মানে সামনে দাঁড় করে দিয়েছিল, পেছন থেকে এত করে ধাক্কা দিচ্ছিল, কি বলবো তোমাদের। মানে আমার অবস্থা একদম পুরো কেরোসিন, দেখে আশা করি বুঝতে পারছো। একটা মহিলার আমার সামনে দেখলাম কানে বাঁক লেগে কানের দুল ছিঁড়ে পড়ে গেছে, একদম আমার সামনে। মানে পেছন থেকে ধাক্কা দিয়েছে, এইখানে দুল বেঁধেছে, কানে ছিঁড়ে পড়ে গেছে। কি অবস্থা, রক্ত হয়ে গেছে পুরো। আরে এই ভিড়ে তার উপরে আবার একদম সাইকেল নিয়ে ঢুকেছে একদম। দেখো তোমরা যারা তারকেশ্বর আসছো, তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই যে লক্ষ লক্ষ ভক্তরা যায়, তোমরা যদি একটা দল যদি চাপ দেয় মানে পেছন থেকে, তাহলে কিন্তু সামলানো মুশকিল। তো আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, সবাই ভালোভাবে যাও, ভালোভাবে দর্শন করো, বাবার মাথায় জল ঢালো, কিন্তু কেউ এসে এরকম বদমাশি চিন্তা ভাবনা করে এইভাবে বাবার মাথায় জল ঢালতে যেও না। আমার সামনে আমি একটা মহিলা যে দেখলাম, মানে কানের দুলে বাঁক লেগে ছিঁড়ে পড়ে গেল, মানে কান থেকে রক্ত বেরোচ্ছে। কি বলবো, ভিডিও করা তো দূরের কথা, আমি নিজেই বুঝতে পারছি না, আমার হাত পা তখন কাঁপছিল। জানি না আরো কত মানুষ এরকম চাপা পড়েছে। তবে এখন একটু ফাঁকাই আছে, ভিড়টা একটু কমেছে। একটু এখানে জিরিয়ে নিই, তারপরে আবার যাবো ধীরে ধীরে সামনের দিকে। এই যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, এরকম অভিজ্ঞতার শিকার কিন্তু আমি খুবই কম হয়েছি। মানে এরকমটা করে কিছু কিছু ছেলেপেলে আছে, তারা এমন করছে, বিশেষ করে যাদের একটু, দেখো আমাদের কম বয়স, তাও আমি যা অবস্থা ফিল করেছি, যারা একটু বয়স্ক ভাবো তাদের কি অবস্থা হচ্ছে। তো দয়া করে যারা আসছো তারা এরকম কাজ করবেন না, ভালোভাবে যাবেন, ভালোভাবে বাবার মাথায় জল ঢালো, সেটাই কামনা করি, সেটাই আশা করবো তোমাদের সবার কাছে।
তবে এরকমটা করো না যে তোমার জন্য আরেকটা মানুষের সমস্যা হবে বা ক্ষতি হবে। ভক্তদের উল্লাস কিন্তু কমছে না। অনেক দূর থেকে এসছে। কেমন কেমন ভিড়, সত্যি হাসিও পাচ্ছে, মানে কিছু বলার নেই। মানে এখন না প্রশাসনের কি করা উচিত জানো, এই রাস্তা দিয়ে না মানে যারা বড় বড় বাঁক নিয়ে আসে এদের জন্য আলাদা লাইন করে দেওয়া উচিত। আর যারা ছোট ছোট মানে সাধারণ মানুষ যারা যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য তাদের জন্য আলাদা কিছু একটা ব্যবস্থা করা উচিত। কেমন অভিজ্ঞতা, কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? আনন্দপুর থেকে। আচ্ছা, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লক্ষ লক্ষ ভক্তরা প্রত্যেক বছর আসে এই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। আর আজকে আমি তোমাদের দেখাচ্ছি সরাসরি তারকেশ্বর থেকে। দেখতেই পাচ্ছ তোমরা এই মুহূর্তে যে ভিড়টা, এই দুপুরের পরে এখন বাজে ঠিক 3টের মতো বাজে। এই মুহূর্তে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু যাচ্ছে। এই যে ভক্তরা যাচ্ছে প্রত্যেকে কিন্তু যাবে এখন ঘাটে। ঘাটে যাবে, যাওয়ার পরে কিন্তু স্নান করবে, স্নান করে জল নিয়ে কিন্তু সোজা যাবে তারকেশ্বরের দিকে। এখন এতটাই ভিড় যে ঘাটেও কিন্তু এখন লোক ঢুকতে দিচ্ছে না। এই দেখো, এই যে সামনে যে ঘাটটা আছে, ঘাটে যাবে হয়ে গেছে, তাড়াতাড়ি ঘাট ছড়া করুন। যাদের ঘাটে হয়ে গেছে তাড়াতাড়ি ঘাট ছড়া করুন। ঘাটেও ঢুকতে দিচ্ছে না, দেখো কি অবস্থা, এতটা ভিড়। এই ঘাটে দয়া করে এখন কোনো লোক ঢুকবেন না, দয়া করে এই ঘাটে এখন কোনো লোক ঢুকবেন না। এখন দয়া করে কোনো লোক ঢুকবেন না। এখন দয়া করে কোনো লোক ঢুকবেন না, এই ঘাটে দয়া করে এখন কোনো লোক ঢুকবেন না। বাইরে যারা দাঁড়িয়ে আছো, যারা দোকানদার, সামনে যে দোকানদার আছো বলে দিচ্ছি এই ঘাটে এখন কোনো লোককে ঢুকতে দিও না। সমস্ত ভক্তরা দেখতে পাচ্ছ খালি পায়ে কিন্তু প্রত্যেক বছর এইভাবে বাবার মাথায় জল ঢালতে যায়। আর আমরা কিন্তু ধীরে ধীরে এক পা দুপা করে করে কিন্তু এগোচ্ছি ঘাটের দিকে। জানি না এখনো কতটা আছে নিমজ্জিত ঘাট, কেন কমছেই না আজকে রাস্তা। রাস্তার আজকে কেন কমছে না, এখানে ভিডিও করা অসম্ভব, বন্ধ করে দিই। এইখানটায় এতটাই ভয়ঙ্কর অবস্থা কি বলবো তোমাদের, দেখো মানে কি করছে ভাই, 1 মিনিট দাঁড়াতে পারছে না। দেখো 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 অবস্থাটা, দেখো কি করছে, দেখো এত বড় বড় বাঘ। অসম্ভব অসম্ভব ভিড়। কিছু কিছু বড় বড় বাঘ যারা নিয়ে আসছে তারা কিন্তু একদম ভাগ্য সৃষ্টি করছে।
এরকম ভয়ানক অভিজ্ঞতা কিন্তু আমার হয়নি, সত্যি বলছি। আগের বার দেখেছিলাম, আগের বার জাস্ট একটা জায়গায় ভিড়টা এরকম হয়েছিল, এবার তো হাঁটতেই পারছি না। এই সাইডে একটা দোকান দেখতে পাচ্ছ, হোটেল নাম বোধহয়। এই হোটেল এখানে দাঁড়িয়েছি, একটু জায়গা পেয়েছি দাঁড়ানোর, এখানে একটু দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছে। এই ভিড়ের মধ্যে ঢুকলে আর ভিডিও করে দেখানো সম্ভব হয় না, এতটা ভিড়। রীতিমতো মনে হচ্ছে হাঁপাচ্ছি আমি, এরকম অবস্থা। প্রশাসনের সত্যি খুব বাজে ব্যবস্থা। এই রাস্তা জুড়ে কোথাও আমি দেখতে পাচ্ছি না পুলিশের কোনো, মানে প্রশাসনের কোনো লোক কিন্তু দেখতে পাচ্ছি না। যদি প্রশাসন যদি কিছু না করে, এই ভিড়টা কি করে সামলাবে? এখানে এখন পর্যন্ত আমি স্টেশনের পরে আর কোথাও প্রশাসনের সেরকম কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। এই দেখো, এখানে প্রশাসনের কিছু লোকজন দাঁড়িয়ে আছে, কিছু করছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কি করবে? কোনো সেরকম ব্যবস্থাই করা হয়নি যে এই ভিড়টাকে সামলাবে তারা। দেখো এদের অবস্থাটা দেখা করো, ঘেমে একদম সব, প্রত্যেকটা ভক্ত মানে দেখো ভিজে গেছে। আর তার উপর যারা বাচ্চারা নিয়ে আসছে ছোট ছোট, যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি না, ভয়ঙ্কর পরিস্থিতি। যদি ধাক্কা পড়ে আর একবার কোনো বাচ্চা যদি মানে নিচে পড়ে যায়, জানি না তার কি অবস্থা হবে। 10 মিনিট রেস্ট নিয়েছিলাম, আবার কিন্তু আমরা হাঁটা শুরু করেছি। ধীরে ধীরে হাঁটা না হাঁটলেও কোনো উপায় নেই, কারণ এখানে দাঁড়িয়ে থাকলে বেরোতে আর পারবো না এখান থেকে। ভিড় কমছে না, যতই বলো ভিড় কমবে না। আজকে তো ভিড় এরকমই থাকবে। তোমরা যদি শেওড়াফুলি না আসো তাহলেই ভালো, কারণ শেওড়াফুলি থেকে এই যা ভিড়, কি অবস্থা। বৈদ্যবাটি হয়ে আসবে, তাহলে ভিড়টা অনেক ফাঁকা থাকবে। বৈদ্যবাটি হয়ে আসাই ভালো। এই যা ভিড়, এই ভিড়ের মধ্যে খুবই বাজে অবস্থা। একটু হাওয়া দিচ্ছে এবার, ঠান্ডা হাওয়া, কি শান্তি যে লাগছে, কি বলবো তোমাদের। ধীরে ধীরে কিন্তু আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। রাস্তা কেমন যেন শেষ হচ্ছে না। তবে প্রথম সোমবারে যখন আমি এসেছিলাম তখন কিন্তু ভিড়টা এতটা ছিল না, আর খুব অনায়াসে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম আমরা। আজকে কিন্তু সেরকমটা হচ্ছে না। 4টে বাজতে গেল, এখনো যেতে পারলাম না ঘাট পর্যন্ত। তারেকেশ্বর থেকে দেখো ফিরছে, বাড়ির দিকে ফিরছে এখন। দেখো ট্রেনে ভিড়টা দেখো। আর এই বসে দেখো ভক্তরা দাঁড়িয়ে আছে, জল আনতে যাচ্ছে। তবে এইদিকে যেরকম ব্যবস্থা আছে, মানুষ চাপা পড়বে না। ওইদিকে যা দেখে আসলাম, এতটা ভিড়, মানুষ চাপা পড়ে যাবে। বৈদ্যবাটির দিকে যাচ্ছে, নিমাইতে ঘাটে যাচ্ছে, কিন্তু প্রত্যেকে জল আনতে। আবার বন্ধ করে দিলে দেখো এই পাশে। এবার এরা এসে এরা পার হবে, তারপরে আবার এই পাশ থেকে ছাড়বে। বড় একটা বাঘ যাচ্ছে দেখো, দেখো কিছু লোক এদের যেতে দিচ্ছে, এদেরকে একদম বমি করে দিয়েছে।
কি অবস্থা, এই গরমেতে আসলে এরকমই হচ্ছে। এই গরমে তোমরা যারা আসছো না, বারবার মানে হালকা হালকা করে জল খাবে, অল্প অল্প করে যদি জল খাও তাহলে এই সমস্যাটা হবে না। তোমরা যারা বৈদ্যবাটি স্টেশনে নামছো তারা কিন্তু খুব ভালোভাবে যেতে পারবে। এই দেখো এরকম জায়গায় জায়গায় কিন্তু এরকম ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, দেখতেই পাচ্ছ ব্যারিকেড দিয়ে এখানে দেখতে পাচ্ছ মানে গেট করা হয়েছে, এই গেটগুলোতে কিন্তু আটকে রাখছে। আর ওই পাশে যারা শেওড়াফুলি নামছে তাদের কিন্তু কোনো গেট টেট করা নেই, মানুষ হুড়মুড়িয়ে যাচ্ছে, অনেকে পায়ের নিচে চাপা হচ্ছে, মানে কি বলবো একটা বাজে অবস্থা, কোনো ব্যবস্থা নেই। শেওড়াফুলি না হয়ে এসে বৈদ্যবাটি হয়ে আসবে তাহলে কিন্তু মোটামুটি সময় একটু বেশি লাগলেও কিন্তু ভালোভাবে যেতে পারবেন। এতটা ভিড়, মানুষ কি হয় যাচ্ছে দেখো। এই দেখো এই গেটটা বন্ধ করে দিল, এবার ওই গেট থেকে লোক ছাড়ছে। এই দেখো ভক্তরা কেউ ছোড়াছুটি করছে, এই দেখো ভক্তরা দেখো। কোথাও কিছু একটা হয়েছে মনে হচ্ছে, দেখো অ্যাম্বুলেন্স দিয়েছে। প্রশাসন কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে, মানে এতটা ভিড়, এই ভিড় সামাল দিতে কিন্তু প্রশাসন পুরো হিমশিম খাচ্ছে সত্যি। মানে যে বছর যাচ্ছে প্রত্যেকেই এসে বলছে একই কথা, যে ভিড় কিন্তু প্রত্যেক বছর মানে বেড়েই চলেছে। মানে ভিডিওর মাধ্যমে অনেক অনেক ভক্তদের কাছে পৌঁছাচ্ছে, আর অনেকের কিন্তু ভিডিও দেখার পরে কিন্তু আসতে ইচ্ছা হয়, বাবার মাথায় যে জল ঢালতে ইচ্ছা করে। তো এই কারণে কিন্তু প্রত্যেক বছর দেখতেই পাচ্ছ ভক্তদের কিন্তু ভিড় কিন্তু বেড়েই চলেছে। একটা বাচ্চা টাকা ছাড়বে না, সে অসুস্থ হয়ে পড়েছে, তাও থাকছে না। ছোট্ট একটা বাচ্চা বলছি শুধু তাকে ছেড়ে দিতে, তাও ছাড়বে না। আর এখানে এতটা ভিড়, এখান থেকে চাপ দিচ্ছে, এই কারণে বলছে সামনে ছিল বাচ্চাটাকে, মানে বাচ্চাটা আছে নিয়ে এই কারণে বলছে ছেড়ে দিতে।
আর যত রাত হবে তত কিন্তু ভিড়টা এখানে আরো বাড়বে, যেটা আমি বুঝতে পারছি এখানে একটু অ্যাম্বুলেন্সে করে রুগীকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কই দেখো। ছোট বাচ্চা দেখো, দুটো বাচ্চাকে নিয়ে যাচ্ছে গো। রাত 9টার বেশি বেজে গেছে, প্রায় 9:30 বাজতে হয়। বৃষ্টি পড়ছে টিকটিক করে, এখনো কিন্তু হেঁটে চলেছি। আর এখন কিন্তু রাস্তায় ভিড়টা একটু কম আছে, প্রায় 12টা বাজতে গেল, এখনো মানুষ কিন্তু হেঁটেই চলেছে, রাস্তা শেষ হচ্ছে না। দেখো অবস্থা, এই মাঝরাতে মানুষ একইভাবে হেঁটে চলেছে। আর আজকে বৃষ্টি পড়েই যাচ্ছে, অবিরাম বৃষ্টি হচ্ছে, টিপি টিপি করে বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টি যদি না পড়তো তাহলে একটু ভালো হতো। আমার অবস্থা চলো এগিয়ে যাই। দেখো ভাইরা কত বড় বড় বাঁক নিয়ে যাচ্ছে, এখনই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর একটু পরে কি অবস্থা হবে। একটু জিরিয়ে নেবো বসে, তারপরে আবার হাঁটবো।